আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সকলের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করে। সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি, আর আজকে সকালের ব্লগটা শুরু করিনি, আজকে একটু দুপুর থেকে শুরু করেছি। টুকটাক কাজগুলো কিন্তু সকালে শেষ করেছি। আজান ঘুম থেকে উঠে গিয়েছে, ওদের ব্রেকফাস্টও শেষ। আজান এখন বারান্দায় দাঁড়িয়ে আছে, ওর বাবা চলে গিয়েছে ওটা দেখার জন্য। আর তারপরেও কিন্তু অনেকক্ষণও বারান্দায় দাঁড়িয়ে আছে, বাইরে ঢাক ঢোল পিটানো হচ্ছে। এখন তো মহরমের মাস চলছে, আমরা সবাই জানি আরবি বছরের প্রথম মাস। তো মহরম মাসে কিন্তু সবাই ঢাক ঢোল পিটায়, যেমন বিহারি ক্যাম্পের যেই বাচ্চারা থাকে বা মানুষগুলো থাকে, তারা রাস্তায় রাস্তায় ঘুরে এভাবে ঢাক ঢোল পিটিয়ে সাহায্য চেতে আসে। আর ওটাই কিন্তু আজান আর আমি দেখছিলাম দাঁড়িয়ে ঢুকঢাক করে বাজাচ্ছে, আর আজানও খুব দেখে মজা পাচ্ছিল। আর এই বাচ্চাগুলো এসেছিল, কলিং বিল দিচ্ছিল, দিয়ে বলছে যে ওদেরকে কিছু সাহায্য করার জন্য। তো যা পেরেছি দিয়ে দিয়েছি, আর আমরা দেখছিলাম, ভালোই লাগছিল। তো সকাল থেকে বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই ঢাকঢোল পিটানোর শব্দ এখন বেশি শোনা যায়। বাজার থেকে লটকন আনা হয়েছিল, লটকন দেখে কার কার জিভে জল আসে জানি না, আমার তো অনেক মজা লাগে। আর যারা লটকন প্রেমী তারা তো এই সময় আসলে লটকনই খেয়ে থাকে। এখন প্রচুর পরিমাণে লটকন বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু এই লটকনটা অনেক ছোট ছোট, আমাদের দারোয়ান চাচাকে দিয়ে আনিয়েছি। তো এটা আসলে বড় বড় যে লটকনগুলো থাকে পাকা, ওগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে। তারপর এখান থেকে ধুয়ে খেয়ে দেখলাম যে ভালোই, খারাপ না, কিন্তু একটু ছোটোগুলো সাইজ। মহরম মাসে আসলে যারা এইভাবে ঢাকঢোল পিটায় সেটা কিন্তু একেবারেই ঠিক না, এটা একেবারেই করা উচিত না, তারপরও তারা করে থাকে। এই সময় কিন্তু সবচেয়ে মহিমান্বিত মাস, এই মাসে যত ইবাদত করা যায়, নফল ইবাদত, ততই কিন্তু ভালো। তো আমরা চেষ্টা করি আসলে যে যার মধ্য থেকে যেটুকু করার দরকার ইবাদত ততটুকুই করি। আজকে দুপুরে রান্নাবান্নার কাজে চলে আসলাম। আর এটা যে শাকটা দেখেছিলেন ওটা হচ্ছে সজনে পাতা শাক, আর ওটা আজকে একটু ভর্তা করে নিব। আমাদের বাসায় সজনে পাতা শাক প্রায় খাওয়া হয়, কিন্তু ভর্তা করে খাওয়া হয়, খেতে খুব মজা লাগে, কারণ এটা ভাজি খেতে ভালো লাগে না। আর আরেকটা চুলে আমি শিং মাছ কষিয়ে নিয়েছি। এখানে যে মশলাগুলো দেওয়া দরকার, আদা, রসুন, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। শিং মাছটা একটু কষিয়ে নিলে তারপর উঠিয়ে রাখি, কারণ এতে একটু গন্ধটা থাকে না। অনেক সময় দেখা যায় যে শিং মাছে একটা গন্ধ থাকে, তো আমি ভালো মতো এভাবে কষিয়ে আলাদা উঠিয়ে রাখি। আজকে শিং মাছটা আমি আলু দিয়ে একটু ঝোল করে নিব, আলু আর টমেটো দিব। এখানে একটু আলু নিয়েছি, ছোট ছোটই টুকরো করে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। কারণ প্রতিদিনই এত রান্নার চাপ থাকে যে তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না শেষ করতে পারলে আসলে বাঁচে, এটা মনে হয়। এই যে শাকটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে, আর অল্প করেই ভর্তা করে নিয়ে, আর এই শাকটা দেখা যায় যে সিদ্ধ হওয়ার পরে আরও কমে যায়। এখানে শিং মাছে আমি একটু টমেটো দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু এটা টমেটো দিয়ে ঝোল করব। আর এই শিং মাছে অনেক বড় বড় ডিম হয়েছিল, ডিমগুলো আস্তে আস্তে করে রেখে ধুয়ে নিয়ে তারপর একটা একটা করে এভাবে সাজিয়ে দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে নিই, তো ডিমগুলো কিন্তু ভাঙে না বা আস্তে আস্তে থাকে, তখন ডিমগুলো খেতে খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে কিন্তু শিং মাছের ডিম আমি আলাদা করে ভুনা করে নিই, সেটাও খেতেও ভালো লাগে। সজনে পাতা শাকটা ভর্তা করার জন্য তাওয়াতে আমি অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি, রসুনগুলো হালকা টেলে নিব। আর শুকনো মরিচের ভর্তাও করে নিব। আর রসুন দিয়ে যেহেতু ভর্তাটা করা হয় শুকনো মরিচের, সেটা খেতে খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। একটু হালকা ফ্রাই করে নিলে খুব ভালো একটা ফ্লেভার কিন্তু এখানে অ্যাড হয়ে যায়। আজকে এই ভর্তার সাথে একটু আলু ভর্তাও করে নিব, আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর শুকনো মরিচটা টেলে একটা বয়মে সবসময় আমি চিলি ফ্লেক্সের মতো করে রেখে দিই, যখন তখন ভর্তাটা খাওয়া যায়। আর পেঁয়াজটা আজকে আলু ভর্তা দিয়ে করব, পেঁয়াজটা ভেজে নিয়েছি, সরিষার তেলে হালকা একটু ভেজে নিয়েছি। এভাবে খেতেও ভালো লাগে, আর কাঁচামরিচ দিয়েও ভর্তা বানালেও খুবই ভালো লাগে, কিন্তু আজকে ভাবলাম এভাবে একটু করে দেখি,
খুব সিম্পলভাবে ভর্তাটা করে নিয়েছি, সরিষার তেলের গন্ধে খুবই ভালো লাগছিল। আর আজকে সকাল থেকেই কিন্তু অনেক রোদ ছিল, ভাবলাম যে আজকে আর বৃষ্টি হবে না, তো বৃষ্টি আজকে হয়নি। কিন্তু 11টার পর থেকেই দেখা যাচ্ছে যে আকাশটা বেশ ভারী হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি হবে হবে ভাব। বৃষ্টি কিন্তু আজকে হয়নি, কিন্তু কালো মেঘে হয়ে গিয়েছিল, বৃষ্টির একটা ভাব এসে পড়েছিল। পরে আবারও কিন্তু থমকে আছে আকাশটা আজকে সারাদিনই এভাবে। তো আমার শাশুড়ি আম্মা বল আজকে একটু খিচুড়ি রান্না করো, যেহেতু ভর্তা করা হয়েছে একটু পাতলা খিচুড়ি করব। তো লাউ কেটে নিয়েছি আর এখানে মুগ ডাল আর বুটের ডাল দিয়ে আজকে খিচুড়িটা করে নিয়েছি। খিচুড়িটা বাগার দেওয়ার জন্য এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা একটু ভালো মতো ফ্রাই করে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে ঢেলে দিব। বাগারে দেওয়া যে পেঁয়াজ আর রসুন ছিল সেটা খিচুড়ির সাথে দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। আর এখন আর চুলায় বসাচ্ছি না, খাওয়ার আগে আর একটু গরম করে নিলেই হবে। আর বাসা থেকে এনেছিল বোম্বাই মরিচ দিয়ে আমার শাশুড়ি খিচুড়িটা খেতে চেয়েছিল। তো সে বলল একটা বোম্বাই মরিচ খিচুড়ির মধ্যে দিয়ে রাখো, ওটা একটু নরম হয়ে গেলে ওটা দিয়ে খিচুড়ি দিয়ে খাবো। সেভাবে খেতে নাকি তার ভালো লাগে আর ঝালটাও নাকি কম লাগে। তো একটা বোম্বাই মরিচ আমি আসলে খিচুড়ির মধ্যে দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। আর খিচুড়ি দিয়ে একটু মুরগির মাংস ছিল ফ্রিজে, কালকে রান্না করা ছিল, সেটাই বের করে একটু ভাজা ভাজা করে নিব। খিচুড়ির সাথে ভর্তা আর এই মুরগির মাংস দিয়ে আজকে খাওয়া হবে। আর এই যে সজনে পাতা ভর্তা হয়ে গিয়েছে, রসুন আর শুকনো মরিচের ভর্তা আর একটু পুদিনা পাতা ভর্তা করে নিয়েছি। আর দুপুরের ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, সব রান্না বান্না শেষ করে পরিষ্কার করে খাবার কিন্তু টেবিলে সাজানো আছে। আমার শ্বশুর শাশুড়ি একটু আগে খেয়ে নেয়, যেহেতু শ্বশুরকে ইনসুলিন দেওয়া হয়, আর সবাই একটু আস্তে আস্তেই খায় যার যখন ভালো লাগে। এদিকে আজান আরিশাকে গোসল করে দিয়েছি, তারপর ওদেরকে আমি খাওয়াবো। আর ওরা যেহেতু খিচুড়ি খাবে না, ওদের জন্য আলাদা করে ভাতও রান্না করেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় সবার জন্য আম কেটে দিয়েছি। বাসায় অনেকগুলো আম ছিল, দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমগুলো নিয়ে আমি ভালো মতো কেটে দিয়েছি, এক একটা শেপ করে সবাই কিন্তু খেয়ে নিয়েছে। আসলে কেটে না দিলে কেউই কিন্তু খেতে চায় না। তো এভাবে আসলে আমগুলো আজকে খাওয়ানো হয়ে গিয়েছে, ভালোই হয়েছে। আজকের মধ্য দিয়ে ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। জানি না কেমন হয়েছে ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে যেতে পারেন আর আমাকে সাপোর্ট করতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। সকলকে শুভকামনা জানিয়ে আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।